আমরা 27 রাত অর্থাৎ কদরের রাতে শুধুমাত্র সূরা কদর দিয়ে আর সূরা ইখলাস দিয়ে কি সকল নামাজ পড়ব? আমাদের মাঝে এমন একটি প্রশ্ন থাকে যে আমরা কি শুধু কদর সূরা আর সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ব কিনা। আমাদের মাঝে আরও প্রশ্ন থাকে যে 27 রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব, 27 রাতে আমরা কি কি ইবাদত করব, আর 27 এর রাতেই কি শুধু কদর হবে নাকি অন্য কোনো রাতেও কদর হতে পারে। আজকে দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই সকল প্রশ্নগুলির উত্তর নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, আর এ সকল প্রশ্নের উত্তরই আপনাদেরকে আমরা দিব ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন ছিল 27 রাতে আমরা কি সূরা কদর দিয়ে আর সূরা ইখলাস দিয়েই আমাদের নামাজ শেষ করব কি না। অনেকে করে থাকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ নামাজেই বাধ্য করে দেননি যে এই অংশ, এই আয়াত বা এই সূরা পড়তে হবে। তো 27 রাতে যে আমরা নামাজটা পড়ি, নফল নামাজ পড়ি অথবা শবে কদর যখন আমরা খুঁজি, প্রতিটি রাতেই আমরা নফল ইবাদত করতে চেষ্টা করি, নফল ইবাদত করি। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দেননি। তো সেক্ষেত্রে আপনি যে জায়গা থেকেই শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, সেই জায়গা থেকেই আপনি তেলাওয়াত করবেন, কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন আর তার সাথে আপনি কেরাত পড়বেন, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি চান যে না, আপনি কোনো এক রাকাত বা কয়েক রাকাতে আপনি সূরা কদর পড়বেন, তাতেও অসুবিধা নেই। আপনি চাইলে পড়তে পারেন, সূরা ইখলাস চাইলে পড়তে পারেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না। তবে ব্যাপারটি হলো যে এটিই পড়তে হবে, এটি না পড়লেই হবে না, এমন প্রশ্ন আপনার ভেতরে আসলে এটা হচ্ছে একটি অহেতুক প্রশ্ন, অবাঞ্ছনীয় প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বাধ্যবাধকতা করে দেননি। অতএব আপনি যে কোনো জায়গা থেকেই পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তারপরের প্রশ্ন হলো যে 27 রাত কি শুধুমাত্র কদরের রাত নাকি বাকি অন্য কোনো রাতও কদরের রাত? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, 27 রাতও যেমন একটি রাত সবে কদর পাওয়ার জন্য, বাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পুরা রমজানে কদর খুঁজতে থাকো। তবে সব চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের রাত্রিগুলোতে। এই শেষ দশকের বেজোড় রাতগুলিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে শেষ দশকের বেজোড় রাতের ভেতর আছে 21, 23, 25, 27, 29। এই যে রাতগুলি আছে, সেম পর্যায়ের, সমপর্যায়ের মূল্যবোধপূর্ণ এক রাত, প্রতিটি রাতই। এখন কোনো ব্যক্তি যদি বুঝতে পারে যে না, আমি 27 রাত পেয়ে গিয়েছি, অর্থাৎ আমি সবে কদর পেয়ে গিয়েছি 21-এ, তাহলে সেই রাতে সে সর্বোচ্চ গুরুত্ব দিবে এবং অন্য অন্য রাতগুলিতেও গুরুত্ব দিতে চেষ্টা করবে। এটা আসলে পরিপূর্ণভাবে বোঝা যায় না। সেজন্য আমরা যারা ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা খুশি করতে চাই, আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসতে চাই, জান্নাতের আলা মাকাম, উঁচু মাকাম আমরা পেতে চাই, আমরা আমাদের জায়গায় কদরের রাত পাওয়ার জন্য বেজোড় রাত্রগুলিকেই আমরা একই রকম শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে খুঁজতে হবে। 21, 23, 25, 27 ও 29-এর প্রতিটি রাত খুব ভালো করে গুরুত্বের সাথে ইবাদত করে যাওয়া, যাতে করে আমরা কদরের রাত পেয়ে যাই। আর এই কদরের রাত যদি আমরা পেয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি জানেন কদরের রাত কি? আবার আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন যে কদরের রাত হলো এমন একটি রাত, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত, যে রাত 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই এক রাত যদি কেউ পেয়ে যায়, তাহলে 1000 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। এটাই হলো কদরের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন শুধু যে কদরের রাতের এই ফজিলত, কিন্তু আল্লাহ তা না বলে বলেছেন আপনি কি জানেন কদর কি, কদরের রাত্র কি? ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত কি, প্রশ্ন ছুড়ে দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নিজেই উত্তর দিয়ে দিলেন। সেজন্য আমরা সকলেই কদরের রাতের গুরুত্ব দিব, কদরের রাতকে খুঁজব। কদরের রাত যদি আমরা পেয়ে যাই তাহলে হাজার মাস যে রাত্র ইবাদত করলে আমরা যে সওয়াব পেতাম সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় দিয়ে দিবেন। আরো প্রশ্ন, এই রাত যদি আমরা পেয়ে যাই বা ইবাদত করি তাহলে এই রাতে আমরা কি আমল করব? এই রাতে আমরা নামাজ পড়ব। প্রথমত আমরা নামাজ পড়ব শুদ্ধভাবে, সুন্দরভাবে, অর্থ বুঝে বুঝে আমরা সালাত আদায় করব। এবং 2 রাকাত সালাত আদায় করার সময় প্রতিটি অর্থই যেন আমরা বুঝতে পারি, এমনভাবে আমাদেরকে সালাত আদায় করা খুবই উত্তম, জরুরি, দরকার। আমরা যদি এভাবে করতে পারি, তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে সালাত শেষ করে হাত দুটি তুলে দিয়ে কাঁদবো, কেঁদে বলবো, আল্লাহ কদরের রাত যদি পেয়েই যাই, খুঁজছি আল্লাহ, আপনি আমাকে এই কদরের রাতের যে সওয়াব, এই সওয়াব আল্লাহ আপনি দান করেন। সর্বপ্রথম আমি আপনার কাছে রব্বুল আলামিন, রব্বুল কারীম, মালিক চাই আপনি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিন। ও আল্লাহ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, অর্থ বিত্ত আপনি যা কিছুই দেন না কেন, একটা টাইম আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে সব কিছু পৃথিবীতে রেখে চলে যেতে হবে। কিন্তু আমি নামক মানুষটির যে আমল নামা আছে, এখানে যদি অপরাধ থেকে যায়, এখানে যদি অন্যায় থেকে যায়, গুনাহ থেকে যায়, মালিক এই গুনাহ, অপরাধ, পাপাচারকে রেখে যাওয়ার মতো আর কোনো উপায় অন্তর নেই। রব্বুল আলামিন, আজ এই কদরের রাতে ইবাদত করছি, আপনার কাছে চাচ্ছি শ্রেষ্ঠ চাওয়া, শ্রেষ্ঠ পাওয়া, যেটা পেতে চাই, ও আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে ক্ষমা করেন। একজন ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই শুধু পৃথিবীতে সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য আপনি সম্মানে রিজিক দান করেন, আর আমার তাকদীরে, ভাগ্যে যেটা আছে সেটা বৈধভাবে আপনি আমাকে দান করেন। রব্বুল কারীম, রব্বুল আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। যখন বান্দা কেঁদে 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 বক্ষ ভাসিয়ে ফেলবে, দুটি গাল ভাসিয়ে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জরিয়ায় জোশ চলে আসবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা দেখো বান্দা কাঁদে, কি চায় আমার বান্দা? তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহ আপনার কাছে আপনার বান্দা ক্ষমা চায়, মাপ চায়। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম, আমি আমার এই বান্দাদেরকে জান্নাতে তাদের নাম লিখে দিলাম, জান্নাতের জন্য কবুল করে নিলাম। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সবে কদরকে খুঁজবো, লাইলাতুল কদরকে খুঁজবো, আর এই খোঁজার সাথে সাথে আমরা ইবাদত করব, সাথে সাথে আমরা আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টি আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো সেটি হলো গুনাহ মাফ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন, এবং লাইলাতুল কদরকে, সবে কদরকে পাওয়ার তৌফিক দান করুন। আশা রাখি বুঝতে পেরেছেন। এভাবেই ইনশাআল্লাহ তাআলা আপনারা সকলে ইবাদত করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।